প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে প্রথম অধ্যায় তোতা কাহিনী এর বর্ণনামূলক প্রশ্ন উত্তরের ১ নং এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দ পাঠ প্রথম অধ্যায় তোতা কাহিনী বর্ণনামূলক প্রশ্ন। তোমাদের আনন্দ পাঠ বর্ণনামূলক প্রশ্নে দুটি অংশ থাকে। ১০ নম্বরের প্রশ্নে প্রথম অংশ থাকে ৩ নম্বরের জন্য, অর্থাৎ ক অংশ, এবং খ অংশ থাকবে ৭ নম্বরের জন্য। চলো দেখি আমরা প্রথম প্রশ্নে কি আছে। প্রথম প্রশ্ন ক, পাখিকে শিক্ষা দেবার ভার কার উপরে ন্যস্ত ছিল? পণ্ডিতদের মতে পাখির অবিদ্যার কারণ ব্যাখ্যা করো। এবং দ্বিতীয় প্রশ্ন, তোতা কাহিনী গল্পে শিক্ষা নিয়ে বাড়াবাড়ি করার দিকটি আলোচনা করো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, পাখিকে শিক্ষা দেবার ভার কার উপর ন্যস্ত ছিল? পণ্ডিতদের মতে পাখির অবিদ্যার কারণ ব্যাখ্যা করো। একবার মূর্খ তোতা পাখির শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করলেন রাজা। পাখিটিকে শিক্ষা দেওয়ার ভার পড়ল রাজার ভাগিনাদের উপর ন্যস্ত ছিল। রাজার মন্ত্রীকে আদেশ দেওয়ার পর সে দায়িত্ব ভাগিনা গ্রহণ করে এবং পুরো শিক্ষা ব্যবস্থার তদারকি করে। পণ্ডিতদের মতে পাখির অবিদ্যার মূল কারণ ছিল তার বাসস্থান। তাদের ধারণা ছিল পাখিটি যেহেতু সামান্য খড়কুটো দিয়ে বানানো বাসায় থাকে, সেই রকম সাধারণ বাসায় বিদ্যা টিকে থাকতে পারে না। তাই তারা সিদ্ধান্তে পৌঁছায় যে পাখিকে শিক্ষিত করতে হলে আগে তাকে ভালো একটি জাঁকজমকপূর্ণ খাঁচা বানিয়ে দিতে হবে। তাদের বিশ্বাস ছিল বাহ্যিক আয়োজন ঠিক হলে তবেই বিদ্যা আসবে। রাজপণ্ডিতদের পরামর্শ অনুযায়ী পাখির জন্য নির্মিত হল সোনার খাঁচা। দ্বিতীয় প্রশ্ন ছিল, তোতা কাহিনী গল্পের শিক্ষা নিয়ে বাড়াবাড়ি করা নিয়ে যে দিকটি আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তোতা কাহিনী গল্পের শিক্ষা ব্যবস্থার এক গভীর ব্যঙ্গচিত্র ফুটে উঠেছে। এখানে লেখক দেখিয়েছেন কিভাবে শিক্ষার নামে বাহ্যিক আয়োজন, নিয়মকানুন ও জোর জবরদস্তি বাড়তে বাড়তে শিক্ষার প্রকৃত উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়। গল্পে রাজা একটি তোতাকে শিক্ষা দেওয়ার নির্দেশ দিলে তার দায়িত্ব পড়ে রাজার ভাগিনাদের উপর। ডাকা হলো রাজপণ্ডিতদের। নানা আলোচনা শেষে তারা সিদ্ধান্তে জানালেন সামান্য খড়কুটো দিয়ে পাখিটি যে বাসা বাঁধে সে বাসা অধিক বিদ্যা ধারণের উপযুক্ত নয়। তাই রাজপণ্ডিতদের পরামর্শ অনুযায়ী পাখির জন্য নির্মিত হল সোনার খাঁচা। অপূর্ব সেই খাঁচা দেখার জন্য দেশ বিদেশ থেকে লোক ঝুঁকে পড়ল। এরপর পণ্ডিত মশাই এলেন পাখিকে বিদ্যা শেখাতে। পুঁথি লেখকরা পুঁথি নকল করে করে বিশাল স্তূপ তৈরি করল। বিদ্যা শিক্ষার পাশাপাশি চলল খাঁচাটার মেরামত ও মেরামতের তদারকি। লোক নিয়োগ করা হলো। তদারকি ও মেরামতের নামে অঢেল অর্থ ব্যয় হতে লাগলো। কিন্তু এই সমস্ত আয়োজনের মধ্যে পাখির প্রকৃত আয়োজন, খাবার, পানি ও স্বাভাবিক জীবনযাপন সম্পূর্ণ উপেক্ষিত থাকে। রাজার লোকজন পাখিটিকে স্বাভাবিক খাদ্য ফলমূল না দিয়ে পুঁথি থেকে পাতা চিরে কলমের ডগা দিয়ে তার মুখে দেয়। ফলে প্রকৃতির স্বাভাবিক নিয়মে তার গান বন্ধ হয়, স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, এমনকি পাখা কেটে দেওয়া হয় যাতে সে উড়তে না পারে। এই অমানবিক ও অবিবেচক শিক্ষা ব্যবস্থাকেই সবাই উন্নতি বলে মনে করে। রাজা ও কর্তা ব্যক্তিরা বাহ্যিক জাঁকজমক দেখে সন্তুষ্ট হন, কিন্তু পাখির অবস্থা কেউ গুরুত্ব দিয়ে দেখে না। প্রকৃত সত্য নিন্দুক প্রকাশ করতে চাইলে ভাগিনারা রাজাকে উল্টাপাল্টা বুঝিয়ে শান্ত করত। এমনকি অতিরিক্ত শাসন ও পুঁথির ভার বহন করতে না পেরে পাখিটা যখন মারা গেল তখন তারা পাখিটার শিক্ষা পুরো হয়েছে বলে নির্বোধ রাজাকে বোঝাতে প্রয়াস পায়। কারণ সে আর লাফায় না, ওড়ে না, গান গায় না। এর মাধ্যমে লেখক দেখিয়েছেন শিক্ষা যদি প্রাণশক্তি, স্বাধীনতা এবং স্বাভাবিক বিকাশ নষ্ট করে তবে তা আসলে শিক্ষা নয়, তা ধ্বংস।
সুতরাং বলা যায় তোতা কাহিনী গল্পে শিক্ষা নিয়ে বাড়াবাড়ির দিকটি বলতে বোঝানো হয়েছে শিক্ষাকে জীবনের সঙ্গে না মিলিয়ে কেবল নিয়ম আচার ও জোরের উপরে দাঁড় করানো, যার ফল হয় ভয়াবহ ও নিষ্ঠুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন। এই ছিল 1 নং বর্ণনামূলক প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।